দাদা দাদা দাদা, আজকে তোমাদের এমন এক দাদার গল্প শোনাবো যেই দাদার দাদাগিরির কথা আমরা শুধু শুনেছি, বাট বাস্তবে দেখিনি। বজরংবলীর আশীর্বাদ নিয়ে ভিডিওটা শুরু করা যাক। তিনি আমাকে এবং তোমাদের সবাইকে সুস্থ মানসিকতার সঙ্গে এই ব্যাপারটা বোঝার শক্তি দিন। এবার প্রশ্ন হচ্ছে, এই দাদা কোন দাদা? এই দাদা হচ্ছে সেই দাদা যেই দাদাকে আপামর ভারতবাসী নিজের মাথায় তুলে এত বছর ধরে রেখেছেন। এই দাদা হচ্ছে সেই দাদা যিনি খালি গায়ে ইংরেজদের ডেরাতে গিয়ে গেঞ্জি এরম করে উড়িয়েছেন। এই দাদা সেই দাদা যিনি বাঙালির মুখ উজ্জ্বল করেছেন ক্রিকেটে নিজের একটা সর্বোচ্চ স্থান জোগাড় করে। বাট এই সবগুলোই উনি করেছেন নিজের জন্য। সেই অবধি সব ঠিক ছিল, জানেন। এই দাদা যখন রিটায়ারমেন্ট নিয়েছিলেন, আমার বাবা ক্রিকেট খেলা দেখা ছেড়ে দেয়। আজ পর্যন্ত বাবার ক্রিকেট খেলা কোনো ইন্টারেস্ট পায়নি। তার মানে কি দাঁড়ালো, অ্যাক্রস জেনারেশন এই দাদা নিজের ক্রিকেটের মাধ্যমে, নিজের লিডারশিপ কোয়ালিটির মাধ্যমে লোকের মনে জায়গা করে নিয়েছিলেন। দাদা যখন কাম ব্যাক করতে চেয়েছিল, সারা ভারতবর্ষের লোক দাদার পেছনে এক কাট্টা হয়ে দাঁড়িয়েছিল। পরিশ্রম দাদারই ছিল, কিন্তু সেই পরিশ্রম নিজের জন্য ছিল। কিন্তু দাদার যখন এই জনগোষ্ঠীকে কিছু ফেরত দেওয়ার সময় এসছে, দাদাকে কিন্তু কোনোদিন ফিল্ডে দেখা যায়নি। এই সরকার থেকে আগের সরকার দাদা শুধু নিয়ে গেছেন দেওয়ার ভাড়ার শূন্য। যখনই বাঙালি কোনো সমষ্টিগত সমস্যায় পড়েছে, বাঙালি দাদাকে খুঁজেছে যে এই বোধহয় দাদার দাদাগিরি দেখবো, এই বোধহয় দাদার দাদাগিরি দেখবো। কিন্তু দাদার দাদাগিরি শুধুমাত্র একটা টিভি সেটে মানুষের ব্যক্তিগত উৎসাহ আলোচনার নামে একটা কুইশোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আজকে এই ভারতবর্ষের বুকে যে বড় প্রশ্ন নিয়ে আমরা সবাই নিজেদের বিবেককে প্রশ্ন করছি, সেই আরজিকর কাণ্ডেও দাদার একটা লুজ স্টেটমেন্ট দাদাকে ব্যাকফুটে যেতে বাধ্য করেছে। কিন্তু মানুষ কিন্তু দাদার এই ফেক দাদাগিরি ধরে ফেলেছে। মানুষ আজকে দাদার বিরুদ্ধেও কথা বলছে, কিন্তু এর জন্য দায়ী কিন্তু আমাদের দাদা, আমাদের এই বিচক্ষণ দাদা, যিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষমতা ধরে রাখার খেলায় মেতে থাকতে ভালোবাসেন। আমাদের সেই বিচক্ষণ দাদা যিনি লাল সবুজ গেরুয়ায় স্মুথ ট্রানজিশন করেন। সেই বিচক্ষণ দাদাও কিন্তু একটা পা পিছলে যাওয়া ইনসিডেন্ট রিসেন্টলি ঘটেছে। আমাদের ভারতবর্ষকে নাড়ি দেওয়া এই আরজিকর ইনসিডেন্ট নিয়ে দাদার একটা লুজ স্টেটমেন্ট দাদায় কিন্তু ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে। এবং মানুষের চাপে, মাথায় রাখবেন, মানুষের চাপে উনি ফার্দার 5-6 দিন পরে এসে নতুন করে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন যে আমার কথাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তোমার কথাকে ভুল ব্যাখ্যা করা হয়নি দাদাবাবু। তোমার যেটা মেন্টালিটি, তুমি যেমন মানুষ, তুমি বারে বারে প্রমাণ করেছো অন্যান্য যে কোনো কেসে, এবারও তাই হয়েছে। কিন্তু এবার মানুষ দেরিতে হলেও তোমাকে চিনতে পেরেছে। মানুষ বুঝতে পেরেছে দাদার দাদাগিরি সেটের মধ্যেই সীমাবদ্ধ। দাদার দাদাগিরি এই জীবনে কোনোদিন বাস্তবের মাটিতে পা রাখবে না। দাদা শুধু নেওয়াতে বিশ্বাসী, দাদা দেওয়াতে বিশ্বাসী নয়। দাদা মানুষের চাপে সেই মেয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যখন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কয়েকদিন আগে, সেখানেও মোমবাতি জ্বালাতে গিয়ে তাকে ওই হাসতে দেখা গেছে। তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ওই জাস্ট করে দেওয়ার মতন একটা কাজ করছি, এরকম একটা অ্যাপ্রোচ দেখা গেছে। এবার প্রশ্ন আসতে পারে, আমার মতন দাদা নখের যোগ্য নয়? অবশ্যই ক্রিকেটে দাদার সাফল্যে আমি নখের যোগ্য নয়। আমি কেন এই বিষয়ে কথা বলছি? বিকজ আমার অধিকার রয়েছে, যেমন আপনারও পূর্ণ অধিকার রয়েছে আমাকে নিয়ে, দাদাকে নিয়ে, কাউকে নিয়ে কথা বলা। পরিশেষে আমার সিম্পল কথা, দাদা আপনার দাদাগিরি আমি ব্যক্তিগতভাবে চাই না। আমি চাই না আপনি পথে নামুন, আমি চাই না আপনি জনগণের জন্য কিছু করুন, বিকজ আপনি পারবেন না। বলার অনেক কিছু আছে দাদা, তোমার থেকে শেখার অনেক কিছু আছে। তোমার থেকে সবার প্রথমে যেটা শেখা উচিত, যে কি করে নিতে হবে, দিতে হবে না, কি করে সমগ্র একটা জনজাতির ইমোশনকে ইউজ করতে হবে। আপনি যে আমাদের সেই দাদা যাকে বাঙালি মাথায় করে রেখেছে। আর মাথায় কোনো ভারী জিনিস রাখলে সেটা মাথায় এক না একদিন ভেঙে পড়বেই পড়বে। আর আপনিও আমাদের মাথায় আজকে ঝরে 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 ভেঙে পড়ছেন। গ্রামে গ্রামে শহরে শহরে আজকালকার দিনে ক্রিকেটের বিভিন্ন রকমের অ্যাপে পয়সা লাগানোর হুল্লোড় লেগেছে। এবং এতে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন শ্রেণীর ইনফ্লুয়েন্সাররা এই টাইপের প্রোডাক্টগুলোকে প্রমোশন করে চলেছেন, ইনক্লুডিং ইউটিউবার
ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, ABCD, সমাজের উচ্চ স্তরের ইনফ্লুয়েন্সাররা, অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই। কিন্তু আমি তো দাদাকে নিয়ে কথা বলছি, আমাদের দাদা, যেই দাদা গেঞ্জি ঘুরিয়ে ইংরেজদের ক্যাপিটালে দাঁড়িয়ে আমাদের নাকি বদলা নিয়েছেন, ভারতের বদলা। যেই দাদা ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন, কিভাবে হয়েছেন, কোন রং ধরে হয়েছেন, সেই প্রশ্নের উত্তর আজকে আপনাদের সবার জানা। সেই দাদা এরকম একটা প্রোডাক্টের প্রমোশনে যুক্ত থাকেন, এবং শুধু যুক্ত থাকেন তা নয়, সেই প্রোডাক্টের মিথ্যে তৈরি করা কোটি কোটি টাকার জেতার অ্যাডগুলো, যেগুলো দেখলেই বোঝা যাচ্ছে এগুলো তৈরি করা, সেগুলো কোনো ব্যাকগ্রাউন্ড চেক না করা সত্ত্বেও সেইগুলো তোতা পাখির মতন সেই অ্যাডগুলো বলতে থাকেন। বেসিক্যালি মানুষকে এনকারেজ করতে থাকেন যে আমি এর সঙ্গে যুক্ত, তোমরা নিশ্চিন্তে এই অ্যাপটায় পয়সা লাগো। দাদা, দুবেলা দুমুঠো খেতে পায় না এরকম লোক আপনাকে সাপোর্ট করতো এবং করে। তাদের বাড়ির কোনো ছেলেটা যদি আপনার এই কথাটা শুনে জীবনের শেষ সম্বলটুকু এই অ্যাপটায় লাগায়, তাতে তার যেমন পূর্ণ দোষ রয়েছে, আপনার দোষটাও কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। আপনার কি খুব টাকার দরকার? আমি তো যেটুকুনি শুনেছি আপনার টাকার অভাব নেই, বিলেতে বাড়ি রয়েছে, এদেশে রয়েছে, আগেও টাকা ছিল, ভবিষ্যতেও রয়েছে, সব আপনি কামিয়েছেন আপনারই নিজেরই। তাহলে আর কতটা টাকার আপনার দরকার, যার জন্য আপনি যে টাইপের জিনিসগুলোর সঙ্গে আপনার প্রোফাইলের লোক যুক্ত না থাকলেও চলে, সেগুলোর সাথে যুক্ত থাকছেন? কি চাইছেন? যতদিন ব্র্যান্ড ভ্যালু আছে ততদিন গুছিয়ে নিতে? তাহলে দাদা, আপনি যদি গুছিয়ে নেওয়ার কথা ভাবেন, তাহলে আজকালকার দিনে যে সোশ্যাল মিডিয়ায় সামান্য সামান্য কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মতন লোকেদেরকে আমরা যদি একটা ছোটখাটো প্রমোশন করি, একটা রেস্টুরেন্টের প্রমোশন, একটা জায়গার প্রমোশন, লোকে যে এত জ্বলে পড়ে যায় সেই বেলা, দাদা আপনার অর্থের দরকার হলে আমার তো অর্থের দরকার রয়েছে। আমি তো আপনার থেকে অনেক 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 আগে সে গরিব, আমার খিদে আপনার থেকে বেশি। সেখানে আমি চেষ্টা করি আমার সীমিত স্বার্থে কোনো রকম ক্রিকেটের অ্যাপ বা এরকম অ্যাপকে প্রমোশন না করতে। আমাকেও একটা ছোটখাটো পয়সা দেবে দাদা, কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করি, বিকজ আমার মেয়ে বড় হলে আমি চাই না দেখুক যে বাবা এরকম কোনো অ্যাপের প্রমোশনের সাথে যুক্ত ছিল। আপনার সেই দায়বদ্ধতাটা নেই, আপনি প্রফেশনাল নাকি দাদা? ঠিক আছে দাদা, আপনি প্রফেশনাল থাকুন, আমি তো জানি আপনি থাকবেন, কিন্তু এমন অনেক লোক মার্কেটে আছে যারা জানে না আপনি এটা থাকবেন। তাদের জানাটা দরকার, চোখটা খোলাটা দরকার, যে আপনার বাড়ির ছেলেটা এই দাদার তৈরি করা এই মিথ্যে মিথ্যে প্রোডাক্টের অ্যাপগুলো, যেখানে কোটি টাকা জিতেছে, এই মিথ্যে কথাটা বলা হচ্ছে, সেই অ্যাপগুলোর প্রমোশনে দাদার মতন লোক যুক্ত রয়েছেন। জীবনে অনেক বড় বড় লিডারশিপ পজিশন আপনি হ্যান্ডেল করেছেন, কিন্তু আপনার মতন লোক বারে বারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়েছে। আমি জায়গাগুলোর নাম নেব না, আপনারা ভেবে দেখবেন। জনৈক ফুটবল ক্লাব, যা এখন ইতিহাস হয়ে গেছে, সেই সময় দাদা তার সাথে যুক্ত ছিলেন। একই সঙ্গে দাদা অন্য অনেক কিছুর সাথে যুক্ত ছিলেন। দাদা একটি ক্রিকেট ক্লাবের সাথেও যুক্ত ছিলেন, সেই সঙ্গে দাদা অন্য আরেকটা জিনিসের সাথেও যুক্ত ছিলেন। তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগেন খুব বেসিক এবং বাজে একটা প্রশ্ন। আপনার টাকার এত দরকার যে দুটো পজিশন আপনাকে হোল্ড করতে হবে? এগুলো তো অনারারি পজিশন নয় দাদা, এগুলো তো কামানোর পজিশন। কিন্তু আপনি, যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লতে ক্রিটিক্যালি লেখা আছে, যে যে কোম্পানিগুলোর সঙ্গে আপনি যুক্ত ছিলেন, যে অন্য কাজটাই করা যাবে না, মানে সেম ইন্ডাস্ট্রির মধ্যে থেকে আপনি কিন্তু করেছেন। তাহলে এইগুলো আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বাঙালির শ্রেষ্ঠ বাঙালি, আপনি বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির একজন। তাহলে এই আমাদের জন্য আপনি আপনার কর্ম ছেড়ে যাচ্ছেন, যেই কর্মের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শোনাবো। আমি অনেক দিন ধরে দেখছি, বাকিরাও এখন দেখছে, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে অনেক বেশি তুখর। তারা একদম আপনাকে চিনে নিয়েছে দাদা। আমার আপনার থেকে কোনো আশা নেই। একটাই কথা, আমার এই ভিডিও বানানোর একটাই কারণ, মনের মধ্যে অনেক বছর ধরে এই কথাগুলো ছিল। আমি আমার চারিদিকের ব্যক্তি পরিসরে বারবার বলেছি, আজকে জনসমক্ষে বলে দিলাম যে আপনি আমার ইন্সপিরেশন। ইয়েস, আমার মধ্যে অনেক এমন জিনিস ছিল না যেগুলো আপনার জন্য আমি আস্তে আস্তে আনতে শুরু করেছি, বিকজ এগুলো সমাজে টিকে থাকতে গেলে চাই। আপনার যদি অর্থের প্রয়োজন হয়, আপনি যদি অর্থের প্রয়োজনে যে কোনো জিনিস প্রমোশন করতে পারেন, আমারও আজকাল মন চাইছে জানেন তো, অর্থের প্রয়োজনে যে কোনো কিছু প্রমোশন করে দিই। বিকজ সাধারণ একটা রেস্টুরেন্ট প্রমোশন, একটা হোটেল প্রমোশন করলেই তো লোকে বলে পয়সা নেই, ভিখারি, হ্যানা তেনা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বলে না দাদা? তাহলে আপনার থেকে তো বড় ভিখারি কেউ নেই দাদা, মার্জনা করবেন। আপনার থেকে যদি কিছু শিখতে পারি, জীবনটা আমি গুছিয়ে নিতে পারবো দাদা। চলি তাহলে, শ্রেষ্ঠ বাঙালি।